তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। তো এই আয়াতের আমি 20খানা জবাব দেব। কটা? 20খানা। 10টা দেবো অ্যান্টিভেনাম, যেটা ফাকি বলা হয়, যেটাকে বলে ইলমুল কালাম, যৌক্তিক লজিক্যালি জবাব, যে এই আয়াতে তাদের কোনো দলিলই নেই। হানাফি ভাইদের পক্ষ থেকে কি দলিল? প্রথমে একটা দলিল দেবেই, নিশ্চিত দেবে। সকলের একটাই দলিল, আপনি যতগুলো বই ঘাটবেন, সে দলিলটা হচ্ছে সূরাতুল আরাফ, সূরা নম্বর 7, আয়াত নাম্বার 204। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু আনসিতু, তখন তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো। যে তোমরা এই দুটো কাজ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে। দেখেন স্পষ্ট কোরআনের আয়াত, যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো। এবার হানাফি ভাইরা দলিল নিচ্ছে এখান থেকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন যখন পাঠ করা হয় তখন চুপ থাকো, তো ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, তো মুক্তাদি হিসেবে পড়তে হবে না। এটা তাদের প্রথম, তাদের একটা জবাব, বা এখান থেকে এই দলিল তারা নিয়ে থাকে। ইনশাআল্লাহ এগুলোর জবাব কি? তো এই আয়াতের আমি 20খানা জবাব দেব। কটা? 20খানা। 10টা দেবো অ্যান্টিভেনাম, যেটা ফাকি বলা হয়, যেটাকে বলে ইলমুল কালাম, যৌক্তিক লজিক্যালি জবাব, যে এই আয়াতে তাদের কোনো দলিলই নেই। প্রথম জবাব শুরু করি। প্রথম জবাব হচ্ছে এটা, যে এই আয়াতে ইমামের কথা উল্লেখ আছে? জবাব নম্বর 1, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। এখানে ইমামের কথা আছে? না। জবাব নম্বর 2, এখানে কি মুক্তাদির কথা আছে? জবাব নম্বর 3, যে এখানে কি জামাতের কথা উল্লেখ করা আছে? জবাব নম্বর 4, যে এখানে কি নামাজের কথা উল্লেখ আছে? দেখেন 4টা খুব সহজ জবাব, যে না ইমামের কথা আছে, না মুক্তাদির কথা আছে, না জামাতের কথা আছে, না সলাতের কথা আছে। এই আয়াতটা হচ্ছে আম। আমরা 5 নম্বর জবাব, যদি এটাই ধরে নিই যে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো, আর হানাফি ভাইদের দলিল, তার মানে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ছে আমরা শুনতে পাচ্ছি, তো আমাদেরকে চুপ থাকতে হবে। এবার পাল্টায় অ্যান্টিভেনাম জবাব। ভাই বলুন তো, জোহরে আজকে নামাজ পড়েছেন আপনারা? আসর পড়েছেন? তো বলুন তো, জোহর এবং আসর নামাজে ইমাম সাহেব কি জোরে পাঠ করে? শুনতে পান? তো সেই সময় কি করবেন? সেই সময় কি করবেন? এই আয়াত তো সেখানকার জন্য প্রযোজ্য, তাহলে হচ্ছে না। আবারও বাদ দেন, মাগরিবে কয় রাকাত নামাজ? 3 রাকাত, এশাতে 4 রাকাত, ফজরে 2 রাকাত। তো এই মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাত, তো মাগরিবের প্রথম 2 রাকাতে ইমাম সাহেব জোরে কিরাত করে, মুক্তাদির শুনতে পাই, কিন্তু তৃতীয় রাকাতে জোরে কিরাত করে। তার মানে সেখানে মুক্তাদি কি করবে? কি জবাব দেবেন? এশাতে 4 রাকাত, প্রথম 2 রাকাতে কিরাত হয়, শেষ 2 রাকাতে ইমাম সাহেব মনে মনে কিরাত পাঠ করে, তো সেখানে কি জবাব দেবেন? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। তো সেই সময় তোমরা শ্রবণ করতে পারি না, শুনতে পাবেন নাকি? আওয়াজই তো হয় না, তো কি করবেন? জবাব কি? এই যে 5 নম্বর জবাব, যেখানে তাদের কোনো দলিলই নেই। 6 নম্বর জবাব, মাদ্রাসাতে যখন শিক্ষক যখন কোরআন শিক্ষা দেয়, আছে না, তখন সকল ছাত্র একসঙ্গে জোরে জোরে পড়ে কি পড়ে না? জোরে জোরে পড়ে। তাহলে তখন এই ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ কোথায় থাকে বলেন? যখন মাদ্রাসাতে পড়া হচ্ছে, সকল ছাত্র হিফজ করছে, জোরে জোরে পড়ছে, তো মাদ্রাসায় পড়ার জন্য দলিল কোথায় পেলেন যে শিক্ষা দেওয়ার জন্য সবাই হট্টগোল করে কোরআন পাঠ করা যাবে? কেউ তো শুনে না সেই সময়। জবাব নম্বর 7, মৃত ব্যক্তি, মানুষ যখন মারা যায় তখন দেখবেন কোরআন পাঠ করে কি করে না, মাথার কাছে গিয়ে বা পাশে একসঙ্গে 20 জন 30 জন জমাত হয়ে, তখন তো সবাই কোরআন পাঠ করছে, কে শুনছে? শুনে কেউ? তো এখানে জবাব কি? 8 নম্বর জবাব, দেখবেন ফজর নামাজ পড়ছে, ফজরের নামাজ মানে ভোরের নামাজটা পড়ছে, এই মতো পরিস্থিতিতে ইমাম সাহেব দেখছে 1 রাকাত পড়ে ফেলেছে, বা সূরাতুল ফাতিহা অন্য একটা কিরাত করছে, আর কিছু কিছু মুক্তাদি যারা জামাত পায়নি তারা দেখবেন এসে সঙ্গে সঙ্গে তার নফল সালাত পড়ছে, পরে কি পড়ে না? আর হানাফি মাযহাবের এটাই ফতোয়া যে ফরজ নামাজ চলছে কিন্তু ফজরের সুন্নাত পড়তে হবে। হানাফিদের যে কোনো ফিকার কিতাব উঠে দেখেন তারা পড়ে। তো তখন তো ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা রহমান ধরেছে, মুক্তাদি পেছনে এসে নামাজ পড়ছে, তখন যায় কোথায়? বুঝতে পারলেন? অনেক সময় দেখা যায়। এবার আমাদের 9 নম্বর জবাব,
মানে ফজরের সলাতে হানাফি মাযহাবের মাসালা হচ্ছে এটা, ইমাম সাহেব যখন জামাতে সালাত শুরু করে দিয়েছে, অলরেডি কিরাত করবে, কারণ 2 রাকাত নামাজ কিরাত তো হবেই সশব্দে। এখন মুক্তাদি এসে পেছনে দাঁড়িয়ে সে নামাজ পড়ছে নিজের মতো। কোন নামাজ? সুন্নাত নামাজ, ফজরে শামিল হয়নি, মানে ফজরের ফরজ নামাজে শামিল হয়নি। এখানে 9 নম্বরের অ্যান্টিভেনাম ফাক্কি জবাব হচ্ছে এটা। হানাফি মাযহাবের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করেছে বা এশার নামাজ শুরু করেছে বা যে কোনো নামাজ, এবার ইমাম সাহেব কিরাত করছে, ইমাম সাহেব কিরাত শুরু করেছে, ফাতিহা শেষ, অন্য কিরাত ধরেছে, শেষে মুসল্লি এসে মসজিদ উপস্থিত, এখন সে জায়নামাজের দোয়া পড়ছে, ইন্নী ওয়াজহাতু, পরে কি পড়ে না? ইমাম সাহেব তো কিরাত করছে, ও আবার ইন্নী ওয়াজহাতু পড়ছে কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে, তো ও তো জায়নামাজের দোয়া পড়তে পারবে না, বাদ দেন জায়নামাজের দোয়া। তারপরে শুরু করে কি? নিয়াত। নিয়াত শুরু করে কি করে না? নিয়াত না পড়লে তো নামাজই হবে না তাদের। তো তারা নিয়াত পড়ছে, তো কোরআন তেলাওয়াত হচ্ছে, বাদ দেন নিয়াতের কথা। 3 নম্বর পরে কি? সানা, পরে কি পড়ে না? সানা পড়ছে, অথচ ইমাম সাহেব কোরআন পড়ছে, পরে কি পড়ে না? তো তারা জবাব কি দিবে? কোন দিকে যাবে? আইনস্টাইনকে ডাকলেও সম্ভব নয় যে এটার সঙ্গে এটাকে সমাধান দেওয়া। কেন? এখানে ওকে ভাই মানে প্রথমে কি করতে? জায়নামাজের দোয়া, তারপরে নিয়াত পড়তে হবে, সানা পড়তে হবে, সব বাদ দেন, আল্লাহু আকবার তাকবীর দিতে হবে কি হবে না? তো ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে, কিন্তু ও তো আল্লাহু আকবার বলছে, বলছে কি বলছে না? অতএব কিরাত চলছে। তো এই আমাদের 10টা মানে 9টা অ্যান্টিভেনাম জবাব, বা টোটালি 10টা অ্যান্টিভেনাম জবাব, যেটা যৌক্তিক ফাঁকিওয়ালা জবাব, যে কোনোভাবেই সম্ভব নয়। কেন? আমাদের একটা মাসালা রদ করতে গিয়ে ওদের 10টা মাসালা উল্টে দিতে হবে, 10টা মাসালাকে আগে উল্টে ফেলে দিতে হবে, তারপর আমাদের একটা মাসালাকে ওরা বিরুদ্ধে দলিল পেশ করতে পারবে, অন্যথায় পারবে না। এবার আসেন ইলমি তাহকিকি আলোচনা, যেটা কোরআন এবং হাদিস এবং সালাফদের বুঝ অনুসারে এবার কিছু দালিলিক আলোচনা, মানে দলিলের লড়াই। এতক্ষণ হলো কি যৌক্তিক, কারণ তারা যুক্তি পেশ করেছে, আমরা পাল্টা যুক্তি দিলাম, আর ওরা একটা দিয়েছে, আমরা 10টা দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। এখন এই আয়াতটা কি নামাজের জন্য নাজিল হয়েছে? হানাফি ভাইদের দাবি যে এই আয়াত দিয়ে নামাজে ইমামের পেছনে মুক্তাদি কিরাত করবে না, এই জন্য নাজিল হয়েছে, এটা তার দাবি। এবার আমরা খণ্ডন করব কিভাবে? প্রথম খণ্ডন 11 নম্বর এই আয়াতের জবাব, যে সূরাতুল আরাফ, এটা কি সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা। সূরা আরাফ কি সূরা? মাক্কি সূরা, মানে মক্কাতে এটা অবতীর্ণ হয়েছে, মক্কাতে অবতীর্ণ হয়েছে। আর নামাজরত অবস্থায় নামাজ পড়ছে, আমরা সকলেই জানি আগে প্রথম জামানাতে মানুষ যখন নামাজ পড়তো পেছনে সাহাবীরা আপোষে কথা বলতো, এমনকি সাহাবীরা এসেছে মসজিদে, এসে সালাম আলাইকুম দিয়েছে, আর নামাজরত অবস্থায় ওয়ালাইকুম আসসালাম মুখে দিয়েছে, এটা ছিল আগে। এর দলিল অসংখ্য জায়গা আছে। সহিহ বুখারী খুলবেন 1200 নম্বর হাদিস, যে নামাজের মধ্যে কথোপকথন চলতো। সহিহ বুখারী কত বললাম? 1200, মানে 1200 নম্বর হাদিস, এটা মনেই থাকবে। তো সূরা আরাফ হচ্ছে মাক্কি সূরা, মানে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো। কোথায় নাজিল হয়েছে? মক্কাতে, আল্লাহ রাসূলের হিজরতের আগে। এবারে আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় চলে আসেন, কোথায়? মদিনায় চলে আসেন, তখন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 238 অবতীর্ণ হয়। কুমিল্লাহি কনেতিন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, এই আয়াতের সহিহ বুখারীতে তাফসীর আছে, কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। মক্কাতে অলরেডি সূরা আরাফ 204 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেছে, বোঝার চেষ্টা করেন। কোরআন পাঠ করলে চুপ থাকো, অথচ সূরা বাকারার 238 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর সহিহ বুখারী হাদিস নম্বর 1200, ওখানে বলা হচ্ছে স্পষ্টভাবে আল্লাহ রাসূল থেকে, আব্দুল ইবনে মাসউদ অনেকজন সাহাবী বর্ণনা করেছে, যখন সূরা বাকারার 238 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তখন আমরা নিজেদের মধ্যে আপোষে কথা বলা বন্ধ করে দিলাম। কোন আয়াতের ফলে? সূরা আরাফের না সূরা বাকারার? সূরা বাকারা। এবার এখানে ফাক্কি আর একটা অ্যান্টিভেনাম জবাব, যে সূরা বাকারা মাক্কি সূরা না মাদানী সূরা? মদিনা। সবাই জানে, সমস্ত মুফাসসিররা একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভী, এমনকি শিয়াদের মধ্যে সকলেই একমত, সূরা বাকারা মদিনাতে অবতীর্ণ হয়েছে। তার মানে বোঝা গেল সূরা আরাফ অবতীর্ণ হয়ে গিয়েছে, ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকো। তারপরে সাহাবীরা নিজেদের মধ্যে আপোষে কথা বলতো। নামাজের মধ্যে কথা বলা নিষেধ কোথায় হয়েছে?
মদিনাতে, মদিনাতে কত স্পষ্ট। সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 238। সহিহ বুখারী দেখেন হাদিস নাম্বার 1200, যে সূরা বাকারার এই 238 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পরেই মুসল্লিদের মধ্যে আপোষে কথা বলা আল্লাহ রাসূল নিষেধ ঘোষণা করেছেন। অসংখ্য দলিল আছে, আমি 11 কোন হাদিসের গ্রন্থ থেকে রেফারেন্স দিই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1200, সহিহ বুখারী হাদিস নাম্বার 4534, সহিহ মুসলিম হাদিস নাম্বার 539, এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 949, সুনান তিরমিজি হাদিস নাম্বার 405 এবং হাদিস নাম্বার 2986, এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1219, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19278, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 856, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 3343, তাবরানী মুজামুল কাবির হাদিস নাম্বার 5062, সহিহ আবি আওয়ানা হাদিস নাম্বার 1718, এবং শারহু মানিল আসার, যেটা হানাফি মাযহাবের ইমাম তাহাবির কিতাব, হাদিস নাম্বার 1016। এবার একটা হাদিসই পড়বো, মানে এত রেফারেন্স দিলাম, একটা দলিল পড়বো। কোন দলিল? সুনান তিরমিজি 405। কেন পড়বো? কারণ এটা হানাফি ভাইদের অনুবাদ আছে। হানাফি ভাইদের অনুবাদ তারা কি করেছে যেন বলতে না পারে আমি ভুল অনুবাদ করেছি। তাদের অনুবাদটা দেখে নেন, যে এই যে নামাজে কথা বলা নিষেধ কোথায় হয়েছে, মক্কাতে না মদিনাতে? কেন সূরা আরাফ মাক্কি সূরা। এবার দেখেন দারসে তিরমিজি, আবারও জাস্টিস তাক উসমানী বাংলা অনুবাদ, বাংলাদেশ থেকে এটা অনুবাদ করেছে। হাদিস নাম্বার 405 আমরা পড়বো। আপনার ইসলামিক ফাউন্ডেশন 405 নাম্বার দেখতে পারেন, হোসেন মাদানী প্রকাশনী 405 নাম্বার, আলবানী তাহাকিক অনুসারে 405 নাম্বার। আলহামদুলিল্লাহ সকলের এই মানে ক্রমিক নাম্বারটা মিল আছে। 405 নাম্বার আপনারা দেখেন। এটা দেখেন পড়ছি, এখানে বলছে কি, আহমেদ ইবনে মানি রাহিমাহুল্লাহ, মানে যেন তাবি, তিনি বর্ণনা করছে, জায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাতে কথাবার্তা বলতাম। জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমরা রাসূলের পেছনে নামাজরত অবস্থায় কথাবার্তা বলতাম। তারপর বলছে নামাজরত একজন তার পার্শ্ববর্তী সঙ্গীর সঙ্গে কথা বলতো না, মানে নামাজরত অবস্থাতে একজন সাহাবী আরেকজনের সঙ্গে কথা বলতো। তারপর বলছে শেষ আয়াত যখন সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে এবং নিশ্চুপে, কুমিল্লাহি কোয়ানেতিন, মানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে নিশ্চুপে অন্তর, মানে তখন আমরা চুপ থাকতে নির্দেশিত হলাম এবং আমাদের কথা বলতে নিষেধ করে দেওয়া হলো। কোন আয়াত অবতীর্ণ হওয়ার ফলে মুক্তাদের মধ্যে আপোষের কথাও নিষেধ হয়েছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত। আর সূরা বাকারা কোথায়, মক্কি না মদিনী? মাদানী। মাদানী। তার মানে এটা স্পষ্ট প্রমাণিত হলো সূরা আরাফ অলরেডি কোরআনে অবতীর্ণ হয়ে গেছে, কিন্তু সাহাবীরা আপোষের কথা বলতেন। এই হাদিস প্রমাণ করছে কথা বলতেন। কখন সাহাবীরা নিজেদের মধ্যে আপোষে কথাবার্তা সালাম দিয়া নিষেধ করেছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হয়। আর সূরা বাকারা কোথাকার? মাদিনী সূরা। তার মানে আমাদের 11 নম্বর অ্যান্টিভেনি জবাব যে না, এটা তাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা যে এই আয়াত ওয়াইজা কুরিয়াল কোরআন এর জন্য মানে মুক্তাদি কোরআন পাঠতো দূরের কথা, তারা আপোষেও কথা বলতো। মানে মুক্তাদি যে কোরআন পড়বে না, সূরা ফাতিহা যেন পড়বে না, এটা তো দূরের কথা। তারা দুনিয়াভি কথা বলতো, সালাম দিত, তারা যে কোনো আপোষে কথাবার্তা বলতো। তো এটা আমাদের 11 নম্বর অ্যান্টিভেনাম জবাব, যেটা সুনান তিরমিজি হাদিস নম্বর 405, সহিহ বুখারী 1200 নম্বর স্পষ্ট হাদিস। এখান থেকে দেখলেই স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে। এবার আমরা আর একটা দলিল, যে আমরা তো অ্যান্টিভেনাম জবাব এবং হাদিস থেকে তাফসির করে দিলাম। আসলে এই আয়াতটা সূরা আরাফের কারণে নামাজে কথা বলা নিষেধ হয়নি, বরং সূরা বাকারা। আর এটা মক্কাতে অবতীর্ণ, এটা মদিনাতে অবতীর্ণ। এবার হানাফি ভাইদের একটা দলিল যে আসলে কি তাই, শুধু এখানে হানাফি কেল্লা পড়বেন। কি নাম বললাম? হানাফি কেল্লা। নাসিরুদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ তার লেখা বই 49 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে তিনিও এই কথা স্বীকার করেছেন। এবং তাফসিরে জালালাইন সূরা আরাফ 204 নম্বর আয়াতের ব্যাখ্যাতে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 911 হিজরিতে মৃত্যু, তিনিও বলেছেন যে সূরা আরাফ এটা মাক্কি সূরা। সূরা আরাফ এটা মাক্কি সূরা। এবার দেখেন 49 নম্বর পৃষ্ঠায় কি লিখে রেখেছেন, দেখেন সূরা ফাতিহা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে। কেননা এখানে অনেকে দাবি করে, মানে ইমাম মুজাহিদের সূত্রে একটা হাদিস আছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করো তোমরা চুপ থাকো। এই আয়াতটা মূলত জুমার খুতবার জন্য অবতীর্ণ হয়েছিল। মানে শানে নুজুল কিসের জন্য? জুমার খুতবাতের জন্য কথা না করে। এটা একটা মানে একটা সনদে একটা হাদিস পাওয়া যায় যে একটা অবতীর্ণ হয় শানে নুজুল। তো এই নাসিরুদ্দিন চাঁদপুরি তখন কি জবাব দিতে চেয়েছে, বলছে আসলে এটা মানে জুমার খুতবার জন্য নয়। দলিল খণ্ডন করেছে কি জানেন? তিনি বলছেন সর্বোপরি এও মনে রাখা দরকার যে উক্ত আয়াতটি মাক্কি,
মানে সূরা আরাফের 204 নম্বর আয়াত মাক্কি। আর জুমা চালু হয়েছে মদিনা যুগে, তাই খুতবা সম্পর্কে আয়াতটি অবতীর্ণ, ইতিহাস গ্রাহ্য নয়, মানে ইতিহাসে গ্রহণযোগ্য নয়। তো আমরা এখানে অ্যান্টিভেনাম আবার জবাব বের করে নিলাম। উনি বলছেন যে আসলে জুম্মার জন্য এই আয়াতটা অবতীর্ণ হয়নি। তিনি দলিল কি বলছেন যে সূরা আরাফ হচ্ছে মক্কাতে অবতীর্ণ হয়েছে, আর জুম্মা ফরজ হয়েছে মদিনাতে 2য় হিজরি। তার জন্য তিনি বলছেন অতএব এটা ইতিহাস থেকে গ্রাহ্য নয়। ঠিক আমরা অ্যান্টিভেনাম নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবকে জবাব দিয়ে দিলাম যে সূরা আরাফ এটা মাক্কি সূরা, অথচ মদিনাতে কথা বলা নিষেধ হয়েছে, তাই এটাও ইতিহাস গ্রাহ্য নয় যে সূরা আরাফের কারণেই ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। টিট ফর ট্যাট, বুঝতে পারলেন না?